শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া। একজন ব্যক্তির সাফল্যের জন্য শিক্ষা অতি প্রয়োজন। ছোটবেলায় পড়েছিলাম বেদের আরেক নাম শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখতে হয়। এটা বহু যুগ আগে প্রচলিত ছিল। তারপর এলো স্কুল কলেজ, অর্থাৎ যাকে আমরা বলি অফলাইন এডুকেশনের যুগ। এই ডিজিটাল যুগে অনলাইন এডুকেশন অফলাইন এডুকেশনের চেয়ে অনেক অনেক বেটার আর খুব সুন্দরভাবে ইন্টেলিজেন্সির সাথে পড়াশোনা করা যায়। কিন্তু ইন্ডিয়ার এই এডটেক ইন্ডাস্ট্রি শুধু সলিউশনই না, অনেক বড় প্রবলেমও, যা কিনা অনেক বাঙালি মা বাবারই অজানা। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই, আর জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারত সরকার প্রতি বছর প্রায় ৩০০টারও বেশি আলাদা আলাদা একাডেমিক এন্ট্রান্স এক্সাম আর প্রায় ৫০টা সরকারি চাকরির এক্সাম কন্ডাক্ট করে, যেখানে প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর অ্যাপিয়ার হয়। আর যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে কোচিং নিয়েও তো প্রায় ভাতের সাথে ডাল খাওয়ার মতো ব্যাপার। আপনি চাইলে আজকাল কলকাতা কেন, দুর্গাপুর, শিলিগুড়িতে তো প্ল্যানেটের ভিড়ের মতো কোচিং সেন্টারের ভিড় পর্যন্ত দেখতে পাবেন। এখন তার মধ্যেও কিছু কিছু কোচিং সেন্টার অনলাইন মারফতও চলে এসেছে, যেমন ইজিক্সওয়াদা, নান একাডেমি, আইডুস এটসেট্রা। আর তার জন্য একটা পুরো আলাদা জগৎ তৈরি হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়াতে, তা হলো এডটেক ইন্ডাস্ট্রি, যা কিনা টোটাল $2.8 বিলিয়ন, অর্থাৎ 22,000 কোটি টাকার মার্কেট। একটা বাচ্চার পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত গাইডেন্স এই অনলাইন কোচিংগুলোতে পাওয়া যায়। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই ইন্ডাস্ট্রি খুবই ঘা চকচকে একটি ইন্ডাস্ট্রি, কিন্তু ওই যে ফিলোসফিতে বলে না, কোনো চকচকে বস্তু হয় হিরে, কিন্তু সব চকচকে বস্তু হিরে নয়। এর ভেতরে অনেক বড় বড় প্রবলেম রয়েছে, যেটা কেউ তুলে ধরে না। কিছু কিছু এক্স এমপ্লয়ি এর বিরুদ্ধে স্ক্যাম, ভুল মার্কেটিং আর অভিযোগও দায়ের করে। বাবা মা তো সন্তানের ব্যাপারে ইমোশনাল হবেই, সেটাই স্বাভাবিক। আর এই ইমোশনকে কাজে লাগিয়ে কোর্সে অ্যাডমিশন করাতে আর গার্জিয়ানকে লোন নিতে এরা বাধ্য করে থাকে। আর বেটার মার্কেটিং প্লেস পাওয়ার জন্য বাচ্চাদের কাছে তো এরা আইসক্রিম বিক্রির মতো কোর্স বিক্রির আবেদন করে যাচ্ছে। আপনি দেখুন না, ইউটিউব, ইনস্টাগ্রাম যেটাই খুলুন, আপনি সব জলের মতো পরিষ্কার দেখতে পাবেন। এরা অনলাইন কোর্সেস করাচ্ছে, ইভেন অনলাইন কোর্সেস বিক্রি করছে, সেটাও খুব ভালো কথা। কিন্তু এই যে এতগুলো টাকার বিনিময়ে স্বপ্ন বেচে বাবা মাকে রাস্তায় দাঁড় করানো, আরে এরা পড়াশোনাকে অতটা ভ্যালুয়েবল মনেই করে না। আর যদি এই ব্যাপারে কেউ সত্যি কথা বলে, তাহলে তার ওপর কোটি কোটি টাকার চার্জ তো বটেই, সাথে মানহানির মামলাও দায়ের করে আর ফোর্স করে ভিডিও ডিলিট করার জন্য। হয়তোবা এই ভিডিওটাও ডিলিট হয়ে যেতে পারে। চলুন আরো বিস্তারিত জেনে নেই। এডটেকের মানে হলো এডুকেশন আর টেকনোলজি। এবার আমরা জেনে নেই কি করে এডুকেশন আর টেকনোলজির আবির্ভাব হলো। পৃথিবীতে প্রথম অনলাইন কোর্স এসেছিল 1984 সালে, যা কিনা ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে প্রকাশ পেয়েছিল। কিন্তু ভারত সর্বপ্রথম 2004 সালে স্যাটেলাইট বেসড এডুকেশন আর স্মার্ট ক্লাসরুম দিয়ে এই এডটেকের জার্নি শুরু করে। তারপর 2008 সালে খান একাডেমি আর এক্সট্রা মার্কসের মতো কোম্পানিও মার্কেট প্লেসের জায়গা করে নিয়েছিল। তারপর ধীরে ধীরে আইডুস, নান একাডেমির মতো কোম্পানি এলো, আর এখন তো প্রায় চোখের পলক ফেললেই একটার পর একটা কোম্পানি তৈরি হয়েই যাচ্ছে। সব দিক থেকে দেখতে গেলে এডটেক কোম্পানি নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, যদি না ওরা ফেক প্রমিস করে, অনেক বেশি দামি দামি প্রোডাক্ট বিক্রি না করে, আর স্টুডেন্টদের কেরিয়ারকে লাইফ টাইমের জন্য ঝুঁকিপূর্ণ করে না তোলে। আনফরচুনেটলি এরা এর সব কটাই করছে। এডটেক কোম্পানির সব থেকে বড় সমস্যা হলো মিস সেলিং, অর্থাৎ বড় বড় প্রমিস কিন্তু জিরো ডেলিভারি। এরা ফোন করে আপনার বাচ্চার রেজাল্ট জানতে চাইবে, আর আপনি বলে দেবেন, আর সেটারই সুযোগ নিয়ে বলবে, আরে আপনার বাচ্চা তো পড়াশোনায় খুবই দুর্বল, আপনি যদি আমাদের কোচিং এ না পড়ান তাহলে আপনার বাচ্চা তো গ্রো করতে পারবেই না, উল্টে ফেল করে যাবে। সো অ্যাজ আ প্যারেন্টস আপনারা যথাযথভাবে অ্যাডমিশন করিয়েও দেবেন। এখনকার দিনে এডটেক কোম্পানি আর ক্রেডিট কার্ড কোম্পানির মধ্যে কোনো পার্থক্য নেই। একটা লোকাল সার্কাস সার্ভের মতে 69% মানুষ কমপ্লেইন করেছে যে তাদের কাছে প্রথমত একটা ভুল কোর্স বিক্রি করা হয়, তার ওপর সাবস্ক্রিপশন ক্যান্সেল করানো হয়, কিন্তু কোনো টাকা রিফান্ড করা হয়নি।
এতটাই বেশি মিসসেলিং শুরু হয়েছে যার জন্য গভর্নমেন্টও এডটেক কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিতে বাধ্যই হচ্ছে। এএসসিআই এর মতে প্রায় 33% মিসসেলিং অনলাইন শিক্ষা দপ্তর থেকেই হচ্ছে। কিছু কিছু এক্স এমপ্লয়িজ নিজেরাই বলেছে যে তাদের দিয়ে অনেক বেশি ওভারটাইম করানো হতো, ফিজিক্যালি আর মেন্টালি অ্যাবিউজ করা হতো, আর ক্লায়েন্টসদের দিয়ে মিসসেলিং পর্যন্ত করানো হতো। আপনি যদি গুগলে গিয়ে ভালো করে রিসার্চ করেন তাহলে আপনার চোখও খুলে যাবে। এরা আপনার কাছে খুব ইজিলি কোর্স ট্রায়াল পিরিয়ডের নামে বেচে দেবে। আর যারা অ্যাফোর্ড করতে পারে না তাদের অনুমতি ছাড়াই লোন নেবে ব্যাংক থেকে, আর যখন লোন পরিশোধ করতে পারে না তখন তাদের উপরই শুরু হয় হ্যারাসমেন্ট। কিন্তু আপনি চাইলেও তখন সেই কোর্স কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না। এরকম অনেক কোম্পানি আছে, আপনি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। শুধু পশ্চিমবঙ্গ কেন, এরকম আরো অনেক রাজ্য আছে যেখানে এই সমস্ত বিষয় একটু বেশি পরিমাণে হয়, কারণ সেখানে প্যারেন্টসরা না ডিজিটালি ততটাও শিক্ষিত আর না আর্থিক দিক থেকে ততটাও স্টেবল। এখন প্রায় প্রতিটা বাচ্চাই ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পড়ে, আর সেখানে যদি মান্থলি ফি 3,000 টাকা থেকে শুরু হয় তাহলে বাবা মারা চেষ্টা করে অন্তত 50% ফিস দিয়ে কোচিং এ অ্যাডমিশন করাতে। কিন্তু কোচিং আর স্কুলের মান্থলি ফিজের পাইচিত্রটা যদি আপনি দেখেন একটু ভালো করে, অনেকটাই সিমিলার দেখবেন। এখানে কোচিংই শুরু হয় প্রায় 2,500 থেকে 3,000 টাকার প্যাকেজ থেকে। তার উপর এডটেক কোম্পানিগুলো বাধ্য করে বাচ্চাকে প্রায় 15 থেকে 20,000 টাকার ট্যাবলেট কিনে দেওয়ার জন্য। আর ঠিক সেই বাবা মারা যারা এই লাক্সারি বলুন আর নিডি বলুন এইগুলোকে অ্যাফোর্ড করতে পারে না, এরা তাদের ওপরেই জোর জুলুম করে আর ভুল প্রতিশ্রুতিগুলি খাটায় আর শুরু করে দেয় তাদের মিসসেলিং। এই কোর্সগুলিকে মিসসেলিং করার জন্য আপনি কি ভাবছেন অন্য কোনো এমপ্লয়কে হায়ার করতে হচ্ছে? একদম না, টিচারই এর হয়ে মিসসেলিং করে, পড়ানোর বদলে দিয়ে যায় মোটিভেশনাল স্পিচ। আপনি যদি ইউটিউবে এদের শর্টসগুলো দেখেন তাহলে এদেরকে পড়াতে তো কখনো দেখবেনই না। মোস্টলি আপনি যদি ইউপিএসসি বা ইউজিসি নেটের মতো বড় বড় এক্সামের জন্য প্রিপারেশন নেন তাহলে আপনি হামেশাই এগুলো দেখতে পাবেন। বছরের পর বছর ধরে ক্লাসরুমে যখন মোটিভেশনাল স্পিচ প্রোভাইড করা হচ্ছে তাহলে এখন তো ডিজিটালের যুগ, আর এই টিচাররাই বছরে প্রায় 50 লাখ থেকে 2 কোটি টাকা আয় করছে, আর কিছু কিছু কোর্স বিক্রি করার উপরে আবার কমিশনও পাচ্ছে। যেই টিচারকে আমরা একটা সময় ভগবানের আসনে বসিয়েছিলাম, আর সেই টিচাররাই টাকার লোভে তাদের সম্মান তো হারাচ্ছে আর সাথে বিক্রেতার মতো কাজ করছে। যেই কোর্সগুলো এতদিন শুধুমাত্র অনলাইন মারফতেই চলতো, কোভিডের প্যান্ডেমিকের পর থেকে সেগুলি অফলাইনেও হতে লাগলো, কারণ কোভিডে তাদের একটা বড় অ্যামাউন্ট লস হয়েছিল। আর যেহেতু অফলাইনে কোর্সটাকে রিপ্লেস করানো হয়েছে তাই কোর্সের ফিজও প্রায় আকাশ ছুঁই ছুঁই ভাব। এখন তাদের মধ্যে কিছু কিছু কোম্পানি অবশ্য বন্ধও হয়ে গেছে। টিচার স্টুডেন্টের সেই রিলেশনটা এখন আর নেই। শিক্ষক বলতে আমরা গুরুকে বুঝি, কিন্তু এখন শিক্ষক আর ইউটিউবার্স এদের মধ্যে কোনো তফাৎ নেই। শিক্ষকরা এখন ইউটিউবার্সদের মতো কন্ট্রোভার্সি করে, নিজেকে এত টিচার মনে করে নাকি কন্টেন্ট ক্রিয়েটার বোঝা বড়ই মুশকিল। কোম্পানি ওনাররা তো টিচারদেরকে দিয়ে বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে তো করাচ্ছেই, আবার স্টুডেন্টসদেরকে দিয়ে লাইক কমেন্টস করাতেও পিছু হটছে না। স্টুডেন্টস আর টিচার এখানে ক্রেতা আর বিক্রেতা, আর যদি স্টুডেন্টসদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে না পারলো তাহলে ক্ষমা চাওয়া অনেকটা দিল্লি তো বহুত দূর হ্যায়। তার বদলে তাদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে মোটিভেশনাল স্পিচ দেওয়া করাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভালো জায়গাও করে নিচ্ছে। আর যদি এদের মুখোশের ভেতরের মুখটাকে কেউ টেনে বাইরে আনার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের মামলা তো দায়ের করেই সাথে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ব্যান্ড করে দেয়, আর সাথে সাথে রিভিউ ডিলিট করাতে পর্যন্ত বাধ্য করে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কেস করে তারা সফল হতে পারেনি। এখন প্রশ্ন একটাই, স্টুডেন্টসরা করবেই বা কি আর বলবেই বা কি? প্রথমত, এদের সেলফ স্পিচে ফাঁসা যাবে না। এমনটা তো নয় যে কোচিং এ পড়লেই আমি রাতারাতি জব পেয়ে যাব বা এক্সাম ক্র্যাক করব। তার জন্য করতে হবে হার্ড ওয়ার্ক, সারা বছর পড়তে হবে। কোচিং একটা গাইডেন্স মাত্র, অনেকটা রেয়ান মার্টিনের সহায়িকা বইয়ের মতো, তাই নিজেকে পরিশ্রম করতেই হবে। দ্বিতীয়ত, যেই এক্সাম বা কম্পিটিশনে তুমি বারবার ফেলিওর হচ্ছ সেখানে দিনের পর দিন থেকো না, তাই ড্রিম চেঞ্জ করো।
করো, না হলে তুমি এডুকেশনে কেন সমাজেও আর নিজের কাছেও সাকসেস হতে পারবে না। একটা সময় পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু তারপর সময় নষ্ট করো না। আর যুগ এখন ডিজিটাল, চ্যাটজিপিটি, ইউটিউব, গুগলের মতো অনেক টুলস আছে, তাই সততা খুঁজে বার করো। তোমার নিজের জীবন এবং জীবনের চাকা তোমার হাতে, খুঁজে নাও কোনটা তোমার জন্য বেটার হবে। এভাবেই লাইফে এগিয়ে যাও, দেখবে তুমিও একদিন সাফল্যের চাবিকাঠি হাতে পেয়ে গেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। পৌঁছে দিন প্রতিটি বাবা মার কাছে, প্রত্যেকটি ছাত্র ছাত্রীর কাছে। এইরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এসআর টক্স। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।